ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সাইফুল স্পেশাল কোচিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে। আজকের টপিকস হচ্ছে প্রনাউন রেফারেন্স। আসলে যে টপিকসটা শুনলে স্টুডেন্টরা অনেক ভয় পেয়ে যায়, মনে হয় এটাকে সবচেয়ে এসএসসি সেকেন্ড পেপারের সবচেয়ে কঠিন একটা বিষয়টা মনে হয়। আসলে এই বিষয়টা হচ্ছে সবচেয়ে একেবারে একটা সহজ একটা বিষয়। একটু যদি প্র্যাকটিস করা হয় তাহলে এই বিষয়টা ইজিলি সহজে পারা যায়। তো আমরা আজকে চেষ্টা করব বিষয়টাকে সহজে কীভাবে আমরা 5-এ 5 পাওয়া যায় সে বিষয়টা চেষ্টা করার। তো ভিউয়ার্স, আমরা প্রথমে এই বিষয়টা প্রনাউন সম্পর্কে জানব, প্রনাউন চার্ট সম্পর্কে। তো আমরা জানি সাবজেক্টিভ প্রনাউন হচ্ছে আই, ইউ, হি, শি, ইট, উই, ইউ, দে। এরপর অবজেক্টিভ প্রনাউন হচ্ছে মি, ইউ, হিম, হার, ইট। ইটের প্রনাউন হচ্ছে, ইটের অবজেক্টিভ প্রনাউন হচ্ছে ইট। উইয়ের অবজেক্টিভ প্রনাউন হচ্ছে আস, ইউর অবজেক্টিভ প্রনাউন হচ্ছে ইউ, দেয়ার অবজেক্টিভ প্রনাউন হচ্ছে দেম। এরপর পসিভ। তো পসিভটা আসলে কারো কোনো মালিকানা বোঝাতে ব্যবহার হয়ে থাকে। আই, মি, মাই, ইউ, ইউর। যেমন মাই ফাদার, এটা আমার বাবা। মাই কার, এটা আমার গাড়ি। ইউর ফাদার, তোমার বাবা। হিজ ফাদার, তার বাবা। তাহলে এখানে মালিকানা বোঝাতে পসিভ ফর্মগুলো ব্যবহার হয়ে থাকে। পসিভ ফর্ম পেলাম কি? আই, মি, মাই, ইউ, ইউর, হি, হিম, হিজ, শি, হার, ইট, ইটস। ইটসের ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপোস্ট্রফি নেই, এটা আমাদের মাথায় একটু রাখতে হবে। এরপর উই, আস, আওয়ার, ইউর, দেম, দিয়ার। আমি এখন যা রুল বলবো সেগুলো বিশেষ করে ভালো করে মনে রাখতে হবে, তাহলে আমরা প্রনাউন রেফারেন্সে 5-এ 5 পাওয়া সহজ হবে। এই বিষয়গুলো আমাদেরকে, কারণ আমাদের বিষয়টা হচ্ছে প্রনাউন রেফারেন্স। আমরা যদি এই বিষয়টা ভালো করে যদি না জানি তাহলে কিন্তু আমাদের জন্য বিষয়টা 5-এ 5 পাওয়া আমাদের জন্য কষ্ট হয়ে যাবে, বিষয়টা আমাদের জন্য কঠিন মনে হবে। সেজন্য রুল যেভাবে পড়াবো সেভাবে তোমরা একটু ভালো করে জেনে নিবা। সিঙ্গুলার হচ্ছে ইট ওয়ান, ইট ওয়ানের প্লুরাল হচ্ছে দে। দিসের প্লুরাল হচ্ছে দিস। এখানে দিস বলতে কাছের একটা জিনিসকে বোঝানো হচ্ছে, আর এই দিস বলতে কাছের অনেকগুলা জিনিসকে বোঝানো হচ্ছে। এবং দ্যাট বলতে দূরের একটা জিনিসকে বোঝানো হচ্ছে, দুস বলতে দূরের অনেকগুলা জিনিসকে বোঝানো হচ্ছে। তার মানে এখানে দিট বলতে দিট হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল হচ্ছে দোস। দিস হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে দিস। ইট ওয়ান হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল হচ্ছে দে। এরপর আমরা যে বিষয়টা জানব, যে বিষয়গুলো মনে রাখতে হবে। তো প্রনাউন রেফারেন্সের ভুল থাকে 2 ধরনের, একটা হচ্ছে ডাইরেক্ট মিস্টেক আর একটা হচ্ছে কনফিউশন। তাহলে ভুল 2 ধরনের পেলাম, একটা হচ্ছে প্রনাউন রেফারেন্সের একটা ডাইরেক্ট মিস্টেক আর একটা হচ্ছে কনফিউশন। তো ডাইরেক্ট মিস্টেক এর ধরনের ভুলের ক্ষেত্রে সরাসরি প্যাসেজে হি এর জায়গায় শি এর জায়গায় ইটের জায়গায় দে, এ ধরনের সরাসরি ভুল থাকবে। এটা হচ্ছে ডাইরেক্ট মিস্টেক। তাহলে ডাইরেক্ট মিস্টেকে কী ধরনের ভুল থাকবে? ডাইরেক্ট মিস্টেকে ভুল থাকবে হি এর জায়গায় শি এর জায়গায় ইটের জায়গায় দে, এ ধরনের সরাসরি ভুল থাকবে। He, a cook, once roasted a duck for its master. He looked so delicious. A cook, একজন রাঁধুনি, once a roasted a duck, একটি হাঁস রোস্টেড করলো, for its master,
তার মালিকের জন্য। তাহলে একজন রাঁধুনি তার মালিকের জন্য একটি হাঁস রোস্ট করেছিল। তো এখানে মালিকটা আসলে ব্যক্তি, তাহলে ব্যক্তি যদি হয়ে থাকে তাহলে হবে এখানে ইট হবে না। ইট যেহেতু বসে বস্তুর ক্ষেত্রে, তাহলে ইট যদি বস্তুর ক্ষেত্রে বসে এখানে হবে হচ্ছে হিস। তাহলে হিসের জায়গায় এখানে ব্যবহার করা হয়েছে কি ইটস। এটা হচ্ছে ডাইরেক্ট মিস্টেক। অর্থাৎ এখানে কিন্তু কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে, মানে ব্যক্তিটা তার মালিক, হিস তার মালিকের জন্য আসলে খাবারটা তৈরি করা হয়েছিল, একটা হাঁসের রোস্ট তৈরি করা হয়েছিল, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে ইটস। তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট মিস্টেক। এরপর হি লুক সো ডিলিশিয়াস, এটা দেখতে খুব সুস্বাদু। তার মানে ব্যক্তিটা দেখতে সুস্বাদু নাকি ওই যে হাঁসটা রোস্ট করা হয়েছে সেটা সুস্বাদু? তার মানে এখানে ইটের জায়গায় ব্যবহার, এখানে উত্তর হবে ইট, ইটের জায়গায় ব্যবহার করা হয়েছে হি। তার মানে এখানের আনসার হচ্ছে ইট। তাহলে আমরা বুঝতে পারলাম ডাইরেক্ট মিস্টেক বলতে হিসের জায়গায় ইট হবে এবং ইটের জায়গায় হি হবে। তো আমাদের এরপর যে বিষয়টা মনে রাখতে হবে, তো আমাদের এখানে মনে রাখতে হবে ব্যক্তির ক্ষেত্রে কখনো ইট বসে না, ব্যক্তির ক্ষেত্রে বসে হিস, হিম, হার এগুলো বসে, আর বস্তুর ক্ষেত্রে ইটস বসে। তো এখানে কিন্তু বস্তু লোক সো ডিলিশিয়াস যেটা দেখাচ্ছিল সুস্বাদু, তাহলে সুস্বাদুতা হচ্ছে ওই মুরগি, ওই হাঁসের রোস্ট। তাহলে এখানে হচ্ছে বস্তু, সেজন্য ইট। এরপর ওমেন আর নাও এডেস, এখানে ওমেন বলতে মহিলাগুলো, আর ওমেন বলতে শুধু একজন মহিলা, আর ওমেন বলতে অনেকগুলো মহিলা, আর নাও এডেস এস ইম্পর্টেন্স এস ম্যান, ম্যান বলতে একজন মানুষ, আর এ ম্যান বলতে অনেকগুলো মানুষ, পুরুষ। অর্থাৎ ম্যান বলতে একজন পুরুষ আর এ ম্যান বলতে অনেকগুলো পুরুষ ইন সোসাইটি। তাহলে বর্তমানে নারীরা সমাজে যতটা গুরুত্বপূর্ণ যতটাই না পুরুষরা। তাহলে এখানে বোঝানো হচ্ছে নারীরা যতটুকু গুরুত্বপূর্ণ সমাজে ততটা না পুরুষরা। তাহলে শি কনস্টিটিউট নিয়ারলি হাফ অফ আওয়ার টোটাল পপুলার, তারা ওই নারীরাই হচ্ছে বাংলাদেশের আমাদের মোট জনসংখ্যার অর্ধেক। এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে শি। তো শি মানে এখানে যে নারীরা যে আমাদের জনসংখ্যার অর্ধেক, তো কি সেখানে একজন মহিলা হবে নাকি মহিলাগুলো তারা? তাহলে সেখানে ব্যবহার হবে, আনসার হবে দে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডাইরেক্ট মিস্টেকটা হচ্ছে সাবজেক্ট হি এর জায়গায় শি হবে, শি এর জায়গায় হি হবে, এবং ইটের জায়গায় শি হবে, শি এর জায়গায় ইট হবে। এই ধরনের ভুলগুলোকে আমরা বলবো ডাইরেক্ট মিস্টেক। তো আমাদেরকে তার আগের সেন্টেন্সটা পড়ে বুঝে নিতে হবে তার সাবজেক্টটা কী ধরনের ভুল হচ্ছে। তো আমাদের প্রনাউন রেফারেন্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রনাউনটা আগে চিনতে হবে, চিনে মার্ক করতে হবে কোন কোন জায়গায় প্রনাউন, বিশেষ করে প্রনাউনটাই তো আমাদের ভুল হবে। তো প্রনাউনটা কোন কোন জায়গায় ভুল হচ্ছে সেটা চিহ্নিত করা। এরপর দ্বিতীয় নম্বর যেটা আমরা ভুল পাবো সেটা হচ্ছে কনফিউশন। কনফিউশনের এ ধরনের ভুলের ক্ষেত্রে একটি প্রনাউনের পরিবর্তে আগের লাইনের একাধিক নাউন থাকবে, মানে আগের যে লাইনটা থাকবে সেখানে একাধিক নাউন থাকতে পারে। তো নাউনটা মনে হবে এর পরবর্তী লাইনটা কাকে বোঝানো হয়েছে, কি কোন নাউনকে বোঝানো হচ্ছে। তবে তোমাকে ক্লিয়ার করে দিতে হবে যে ওই প্রনাউনটি আসলে কোন নাউনের পরিবর্তে ব্যবহার হয়েছে। তাহলে এখানে দেখা যাক, দেয়ার আর 10 কোর্স ম্যান অ্যান্ড 8 কোর্স ওমেন ইন বাংলাদেশ। বাংলাদেশের 10 কোটি পুরুষ এবং 8 কোটি মহিলা আছে। They are working hard to develop the nation.
তারা জাতির উন্নয়নের জন্য কঠোরভাবে পরিশ্রম করছে। তো আরেকজন লোক বলল, বাট কিন্তু উই ক্যান নট ফরগেট দ্য কন্ট্রিবিউশন অফ দ্য ওমেন অলসো। কিন্তু নারীদের অবদানও আমরা ভুলতে পারি না। তো এখানে এই সেন্টেন্সে আমরা যে দেখতে পাচ্ছি, দেয়ার আর 10 কোর্স ম্যান অ্যান্ড 8 কোর্স ওমেন, এখানে দুইটার কথা বলা হয়েছে, নারীর কথা বলা হয়েছে এবং মহিলার কথা বলা হয়েছে। এখানে দুইটা নাউন ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে ম্যান আর একটা হচ্ছে ওমেন, পুরুষ আর মহিলা। তো এখানে দে আর ওয়ার্কিং হার্ড টু ডেভেলপ দ্য নেশন, এখানে আসলে কারা কাজটা করতেছে, মানে যে দে আর ওয়ার্কিং হার্ড টু ডেভেলপমেন্ট নেশন, তারা জাতির উন্নয়নের জন্য কঠোরভাবে পরিশ্রম করছে। এখানে কারা, দে দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে, এখানে কিন্তু নির্দিষ্ট বোঝা। তো আমি বললাম মহিলারা, কিন্তু আপনি বলতেছেন পুরুষরা, তাহলে আমরা এখানে কাদেরকে ধরব? তাহলে সেক্ষেত্রে এখানে কাকে বোঝানো হচ্ছে, মানে কারা জাতির উন্নয়নের জন্য পরিশ্রম করছে, কিন্তু তার পরবর্তী সেন্টেন্সটা দ্বারা এখানে কাকে বোঝানো হচ্ছে সেটা নির্দিষ্ট হচ্ছে। বাট কিন্তু উই ক্যান নট ফরগেট দ্য কন্ট্রিবিউশন অফ দ্য ওমেন অলসো, আমরা কিন্তু মহিলাদেরকেও অবদানকে বলতে পারবো না, মহিলাদের অবদানকে বলতে, তার মানে এখানে পুরুষদের অবদানকে বোঝানো হয়েছে। তার মানে এখানে দ্য এর জায়গায় হবে ম্যান, পুরুষ। তাহলে এখানের উত্তর হবে দ্য এর জায়গায় ম্যান, এটা স্পষ্ট করে দিতে হবে, মানে পুরুষ, এটা স্পষ্ট করে দিয়ে নাউন দিয়ে বুঝিয়ে দিতে হবে। তো আমাদের মনে রাখতে হবে এনবি কনফিউশন বল ইনকারেক্ট থেকে কারেক্ট করতে সরাসরি নাউন ব্যবহার করতে হবে। তো ওখানে আমরা দেয়ের জায়গায় কি ব্যবহার করব, ম্যান ব্যবহার করব, মানে সরাসরি আমরা নাউনই ব্যবহার করব। এরপর জেন্ডার এর নাম্বার বস্তুর ক্ষেত্রে ইট ব্যবহার হয়, ছেলের ক্ষেত্রে হিম অথবা হিস ব্যবহার হয়, এবং মেয়েদের ক্ষেত্রে শি অথবা হার ব্যবহার হয়, আর ফোরেল হলে উক্ত ক্ষেত্রে দে ব্যবহার হবে। তাহলে আমাদের এই বিষয়টা একটু ভালো করে মনে রাখতে হবে। এই বিষয়ের উপর আমাদের পুরো প্রনাউন রেফারেন্সটা ডিপেন্ড করবে। এই বিষয়টা যদি না বুঝে তাহলে আমাদের প্রনাউন রেফারেন্স যে কোনো জায়গায় আমরা আটকে যেতে পারি, ভুল হতে পারে। তাহলে সেজন্য আমাদের এই রুলটা খুবই ভেরি 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 ইম্পর্ট্যান্ট, মাথায় রাখতে হবে। তো জেন্ডার এর নাম্বার বস্তুর ক্ষেত্রে ইট হবে, এবং সেলের ক্ষেত্রে হি হিম অথবা হিস হবে, হিস ব্যবহার করতে হবে, এবং মেয়েদের ক্ষেত্রে শি অথবা হার ব্যবহার করতে হবে, আর ফোরেল হলে উভয় ক্ষেত্রে দে ব্যবহার করতে হবে। ভিউয়ার্স, এখন আমরা দেখব সাবজেক্ট চেঞ্জ। তো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, সাবজেক্টটা আসলে কী ধরনের আসবে, কীভাবে চেঞ্জ করতে হবে প্রনাউন রেফারেন্স, সেটা আমরা একটু দেখব। তাহলে এখানে বলা হয়েছে হৃদয় ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তাহলে আগে আমরা এই প্যাসেজে যেগুলা প্রনাউন আছে সেগুলোকে আমরা আগে চিহ্নিত করতে পারি। প্রনাউন এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায়, এখানে, এখানে, এখানে আছে, এখানে আছে। তো এখানে হৃদয় ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, হৃদয় হচ্ছে একজন মেধাবী ছাত্র। ইট রিডস ইন ক্লাস 7, এটা সপ্তম শ্রেণীতে পড়ে। তাহলে এখানে হৃদয় হচ্ছে একজন ব্যক্তি, পুরুষ। তাহলে পুরুষের পরিবর্তে কি ইট ব্যবহার হবে? আমরা কিন্তু এর পূর্বে রুলে পড়েছি, যদি ব্যক্তি হয়ে থাকে ছেলের ক্ষেত্রে তখন হি হিম বসে। তো বস্তুর ক্ষেত্রে ইট বসে, কিন্তু এখানে কি ক্লাস 7-এ বস্তু পড়ে নাকি হৃদয় পড়ে? তাহলে এখানের আনসার হবে হি, এখানের আনসার হবে হি। তারপর হি হ্যাজ এ কাজিন নেম সিনা, তার চাচাতো বোনের নাম হচ্ছে সিনা। শি সিনা অলসো রিড ইন ক্লাস 4, সেও সপ্তম শ্রেণীতে পড়ে।
আচ্ছা, এখানে কি আনসার ইট হবে, শি হবে নাকি সিনা হবে? তো এখানে বিষয়টা একটু খেয়াল করো তো। এখানে এটা তো ব্যক্তি বোঝানো হচ্ছে, তাহলে ব্যক্তি বোঝানো হলে ইট হবে না, এবং এখন আছে শি এবং সিনা। এখন কি শি হবে নাকি চীনা হবে? তো যারা ভাবতেছ শি হবে এবং কেউ ভাবতে পারো চীনা হবে, কিন্তু শি ও এখানে হবে না, যেহেতু এখানে কিন্তু সিনার কথাটা এখানে আগে উল্লেখ করা হয়নি। তো এর আগের পূর্ববর্তী সেন্টেন্সে যদি সাবজেক্ট হিসেবে তার কথাটা যদি বলা না হয়, তখন আমরা সেক্ষেত্রে আমরা তার পরবর্তী সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কিন্তু আমরা প্রনাউন ব্যবহার করতে পারবো না। কিন্তু এখানে সিনাটা এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, তো অবজেক্ট হিসেবে ব্যবহার হলেই কিন্তু এর পরবর্তী সেন্টেন্সে আমরা সিনাকে ব্যবহার করব সাবজেক্ট হিসেবে। যেহেতু এখানে সিনার কথাটা উল্লেখ করা হয় নাই, পরিচয় দেওয়া হয় নাই, তো সেক্ষেত্রে আমরা তার পরবর্তী সেন্টেন্সে কিন্তু প্রনাউন ব্যবহার করতে পারবো না, সেজন্য আমাদেরকে সিনাকে ব্যবহার করতে হবে। সিনা অলসো রিড ইন ক্লাস 7। এরপর শি অলওয়েজ হেল্প হিজ ব্রাদার। সে সবসময় তার ভাইকে দেখাশোনা সাহায্য করে। তাহলে এখানে হিটা ভুল কেন? কারণ শি এর পরিবর্তে বসবে হার। হি হিম হিস হবে, যে এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে। তো এখানে যে হেল্প করে এটা হচ্ছে মহিলা, এই মহিলাটা তার ভাইকে, তাহলে হবে এখানে হার, কারণ শি এর অবজেক্টিভ প্রনাউন হচ্ছে হার। আচ্ছা, এরপর হি অলসো টেক, তারপর এখানে হি অলসো টেক কেয়ার হার সিস্টার, সে তার বোনকে টেক কেয়ার সেবা যত্ন করে বা দেখাশোনা করে। তো এখানে যে হিটা কে, এখানে তার পূর্ববর্তী সেন্টেন্সে কি হি সম্পর্কে কোনো বর্ণনা আছে? তো হি সম্পর্কে যদি তার পূর্ববর্তী সেন্টেন্সে কোনো যদি বর্ণনা না থাকে, সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তাহলে সেখানে আমাদেরকে ওই নাউন ব্যবহার করতে হবে। ইনকারেক্টে কারেকশন করার সময় নাউন ব্যবহার, তাহলে এখানে হিটা কে আসলে? হিটা হচ্ছে হৃদয়, তাহলে আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে হৃদয়। আচ্ছা, এখানে হৃদয় হি অলসো টেক কেয়ার অফ হার সিস্টার, এখানে কি হার সিস্টার হৃদয় হি, তাহলে এখানে হবে হিস। এখানে উত্তর কি হবে? হিস, কারণ হিম হিস সিস্টার, তার বোনকে। ওকে প্রিয় ভিউয়ার্স, আশা করি বিষয়টা বুঝতে পারছো। ওকে ডান। আগামী পর্ব আমাদের এই প্রনাউন রেফারেন্সের উপর বোর্ডের প্র্যাকটিস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আসসালাম।